চার্বাক দর্শন কিভাবে উৎপত্তি হয়েছে, চার্বাক দার্শনিকগণ তারা কিভাবে তাদের সিদ্ধান্ত আরোপ করেছেন, আজকের টপিকটা হবে এইটা। চার্বাক দর্শনের মূল গ্রন্থ এখনও পাওয়া যায়নি বলে চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা কে এই সম্পর্কে মতভেদ লক্ষ্য করা যায়। কেউ কেউ বলেন প্রাচীনকালে চার্বাক নামে এক ঋষি ছিলেন, তিনি চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা। আবার ফের কারোর মতে চর্ব ধাতু থেকে চার্বাক শব্দটার উৎপত্তি। চর্ব ধাতুর অর্থ হলো চর্বণ করা বা খাওয়া। এই দর্শন খাওয়া দাওয়াকেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করে, তাই এই দর্শনের নাম হয়েছে চার্বাক দর্শন। আর এক দলের মতে চার্বাক শব্দের অর্থ হলো চারুযুক্ত বাক বা মধুর কথা। আবার কারোর মতে অসুরগণকে ধ্বংস করবার জন্য লোকপুত্র বৃহস্পতি অসুরদের মধ্যে এই ভোগমূলক বা জড়বাদী দর্শনের প্রচলন করেছিলেন। চার্বাক শব্দের অর্থ যাই হোক না কেন, যিনি এই প্রতিষ্ঠাতা হোক না কেন, কেন চার্বাক দর্শন বলতে নাস্তিক দর্শন বোঝায়। সাধারণ মানুষের কাম্য হলো জাগতিক সুখভোগ। এই দর্শনের মতেও জীবনের চরম লক্ষ্য হলো সুখভোগ। এটা এক প্রকার নাস্তিক দর্শন এবং এই দর্শনের মূল লক্ষ্য হলো সুখভোগ। সুতরাং দেখা যাচ্ছে সাধারণ লোকের চিন্তা ও ভাবনা এই দর্শন তুলে ধরেছে। এই কারণে এই দর্শনকে লোকায়ত দর্শন বলা হচ্ছে। মানুষ যখন জন্মগ্রহণ করে, যখন শিশু অবস্থায় থাকে, যারা সাধারণ অবস্থায় থাকে, তাদের মধ্যে কিন্তু কোনো রকম এক্সট্রা আলাদা কোনো চিন্তাধারা থাকে না। যেটা দেখে, যেটা বোঝে সেটাই করে এবং সাধারণভাবে তারা মনে করে যে আমরা জগতে যা কিছু দেখছি, যা কিছু শুনছি সেটাই সত্যি। তাই বাঁচতে গেলে যে খাবার দরকার, জীবনে বাঁচতে গেলে চলার পথে আমাদের যা কিছু দরকার, মানে অর্থাৎ যে ভোগের যে সকল জিনিসগুলো যেগুলো দরকার, সেই সকল জিনিসগুলোই হলে আমাদের জীবনে সব কিছু পাওয়া হয়ে যায়। সেই হিসাবে এই দর্শন সকলের কাছে লোকায়ত দর্শন হিসাবে পরিচিত। চার্বাকগণ কিভাবে আবির্ভূত হলো বা এদের কিভাবে আবির্ভাব হলো, সেই নিয়ে বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে। ছান্দোগ্য উপনিষদে অসুর শব্দটা এক শ্রেণীর অবিশ্বাসী অর্থে ব্যবহৃত, যাদের কাছে জাগতিক সুখভোগ জীবনের চরম লক্ষ্য। অসুর সংজ্ঞা যদি চার্বাক মতে বিশ্বাসী কোনো গোষ্ঠীকে বোঝাতে ব্যবহৃত হয়, তাহলে মৈত্রেয়নীয় এবং ছান্দোগ্য উপনিষদের রচনাকালেই চার্বাক মতবাদের গোড়াপত্তন হয়েছিল বলে অনুমান করা যায়। ঐতরেয় উপনিষদের কিছু অনুচ্ছেদে দেহাত্মবাদ ও বৃহদারণ্যক উপনিষদে মরণোত্তর চৈতন্যের অস্তিত্বের অস্বীকৃতির স্বপক্ষে কিছু শ্লোকের উল্লেখ পাওয়া যায়। আবার কঠোর উপনিষদের পরলোকগামী আত্মার অস্তিত্বে অবিশ্বাসী সম্প্রদায়ের উল্লেখ পাওয়া যায়। চার্বাক সম্প্রদায়ের উৎস কিভাবে হলো? চার্বাক গোষ্ঠীরা নিজস্ব রচনা হিসাবে জয়রাশি ভট্টের আনুমানিক 8ম শতাব্দীতে রচিত তত্ত্বপল্লব সিংহ নামক একটা মাত্র গ্রন্থের উল্লেখ পাওয়া যায়। সেই কারণে চার্বাক দর্শন সম্বন্ধে অধিকাংশ তত্ত্বের উৎস হিসাবে ভারতীয় দর্শনের বিভিন্ন গ্রন্থের চার্বাকী মতবাদের বিরুদ্ধে সমালোচনাগুলোর উল্লেখ করা হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ন্যায় দার্শনিক জয়ভট্টের 9ম শতাব্দীতে রচিত ন্যায়মঞ্জরি। চার্বাকেরা তারা কি সিদ্ধান্ত করেছিল? চার্বাক দার্শনিক তারা যে সিদ্ধান্ত করেছিলেন, তাদের মতে প্রত্যক্ষই হলো একমাত্র প্রমাণ, প্রত্যক্ষই হলো যথার্থ জ্ঞান লাভের উপায়, অর্থাৎ পারসেপশন ইজ রাইট। তাদের মতে চার্বাক দর্শন অনুমান ও শব্দকে প্রমাণ রূপে গ্রহণ করে না। অনুমান ও শব্দের দ্বারা কোনো নিঃসন্দিগ্ধ ও যথার্থ জ্ঞান লাভ করা যায় না। চার্বাকপন্থীরা বলছেন যা ইন্দ্রিয় প্রত্যক্ষলব্ধ নয় তা বিশ্বাসযোগ্য নয়। যে বস্তুকে ইন্দ্রিয়ের সাহায্যে প্রত্যক্ষ করা যায় বা অনুভব করা যায়, তাই সেই বস্তুরই একমাত্র অস্তিত্ব স্বীকার করা যায়। অর্থাৎ ইন্দ্রিয় প্রত্যক্ষ ব্যতীত অন্য কোনো কিছুর অস্তিত্ব কখনো স্বীকার করে না তারা। চার্বাক দার্শনিকগণ তারা বলছেন যে প্রত্যক্ষই হলো একমাত্র প্রমাণ। বিভিন্ন দর্শন সংকলনগুলোতে প্রত্যক্ষ প্রমাণবাদী হিসাবে বর্ণনা করা হয়েছে। স্বরদর্শন সমুচ্চয় গ্রন্থে বলা হয়েছে চার্বাকের জগতের আয়তন ইন্দ্রিয় গোচরতার মধ্যে সীমাবদ্ধ। ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষ বস্তুজ জ্ঞানই চার্বাক গোষ্ঠী প্রমাণ হিসেবে বিবেচনা করেছেন।
অধিকাংশ দর্শন গ্রন্থগুলোর উল্লেখ করলেও জয়ন্ত ভট্টের ন্যায়মঞ্জরি গ্রন্থে অপর এক মতবাদকে চার্বাকের মতবাদ বলে উল্লেখ করেছেন। এই মতবাদ অনুসারে প্রমাণ এবং প্রমেয়ের সংখ্যা ও লক্ষণের অনৈক্য হল তত্ত্ব। আবার দেখা যাচ্ছে যে তত্ত্বপল্লব সিংহ গ্রন্থে এই মতবাদের সমর্থন পাওয়া যায়। এই তত্ত্বের মতে জাগতিক বস্তু নিচয়ের সত্যতা সত্য নির্ণয়ের মান বাস্তবিক পক্ষে কখনোই ত্রুটিযুক্ত না হওয়ার দরুন এখানে হচ্ছে প্রমাণ আর প্রমেয় সম্বন্ধে ধারণাও হচ্ছে ত্রুটিমুক্ত হয় না। প্রত্যক্ষের সাহায্যে যেগুলো দেখা যায় সেগুলোই একমাত্র সত্য। আর এছাড়া আমরা যদি অন্যভাবে আমরা যদি কোনো কিছু বিচার করতে যাই সেখানে দেখা যাবে যে সেগুলো সম্পূর্ণভাবে ভুল বলে তারা প্রমাণ করছে। তারা আরও বলছে যে ন্যায় দর্শন দ্বারা স্বীকৃত অনুমানের দ্বারা প্রমাণকে চার্বাক মতে অনুমোদন করা হয়নি। অনুমানলব্ধ জ্ঞানের হেতু বা সাধনের সঙ্গে অনুমান বা সাধ্যের সম্পর্ক বা ব্যাপ্তিকে চার্বাকবাদী দার্শনিকেরা ভ্রান্ত হিসাবে প্রমাণ করার চেষ্টা করেছেন। সুতরাং তারা অনুমানকেও তারা মানছে না। এরা আপ্তবাক্যকে অস্বীকার করছে। তারা বলছে যে আপ্তবাক্য অনুমানের উপর নির্ভরশীল হওয়ায় এটা চার্বাকগণ এর মতে তারা বলছে যে এটা ভ্রান্ত। আপ্তবাক্যের সত্যতার ভিত্তি নির্ভরযোগ্য ব্যক্তির উক্তি বা ব্যক্তির ব্যক্তিজ্ঞানের বিশ্বাসের উপর অধিকাংশ সময় নির্ভরশীল হওয়ার জন্য তারা সেটা গ্রাহ্য করছে না। তারা দেহকেই একমাত্র সঠিক বলছে, তাই তারা দেহাত্মবাদকে তারা সঠিক বলছে। প্রত্যক্ষবাদী চার্বাকেরা বস্তু জগতের মূলগত উপাদানের সংখ্যা তারা 4টের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। এগুলো হলো ক্ষিতি, অপ, তেজ এবং মরুত। বোম বা আকাশকে প্রত্যক্ষ করা যায় না বলে একে জগতের মূল উপাদান বলে তারা ধরে না। চার্বাকগণ বলছেন যে ইন্দ্রিয়ের সাহায্যে আমরা জড়জগৎকে প্রত্যক্ষ করি। এই জড়জগৎ ক্ষিতি, অপ, তেজ, মরুত এই 4 ভূতের দ্বারা গঠিত হয়েছে, অর্থাৎ আর্থ, ওয়াটার, ফায়ার এবং এয়ারের দ্বারা গঠিত হয়েছে। চার্বাকগণের মতে চন্দ্র, সূর্য, নক্ষত্র, বৃক্ষ সহ জগতের যাবতীয় বস্তু এমনকি মানব দেহ ও এই 4টে ভূতের সমন্বয়ে গঠিত এবং তাদের বিয়োগের ফলে সব কিছু বিনষ্ট হচ্ছে। চার্বাকগণ চেতনার অস্তিত্ব স্বীকার করেন, অর্থাৎ তারা কনসাসনেসের যে বিষয়টা রয়েছে সেটাকে তারা স্বীকার করছে, কারণ চেতনা হলো দেহের ধর্ম এবং ইন্দ্রিয় গ্রাহ্য। এখন প্রশ্ন হলো ক্ষিতি, অপ, তেজ, মরুত এই 4টে ভূতের মধ্যে যখন কোনোটাতে চেতনা নেই তখন এই 4 ভূতের সংমিশ্রণে সৃষ্ট দেহে চেতনা আসবে কেমন করে? এর উত্তরে চার্বাকগণ বলছেন যে এই 4টে ভূতের কোনোটি চেতনা না থাকলেও 4 ভূতের নির্দিষ্ট পরিমাণ সংমিশ্রণের ফলে এই গুণটা তৈরি হতে পারে। যেমন পান, সুপারি, চুন এই 3টে বস্তুর ভিতর কোনোটিরই লাল রং নেই, তবুও এই 3টি বস্তুকে একসাথে চর্বণ করলে এবং নির্দিষ্ট পরিমাণে চর্বণ করলে একটা লাল রং দেখা যায়। তারা বলছেন দেহ ছাড়া চেতনারূপ গুণের ভিন্ন সত্তা নেই এবং দেহ ধ্বংস হওয়ার সাথে সাথে চেতনা গুণটাও ধ্বংস হয়ে যায়। তাদের মতে চৈতন্য বিশিষ্ট দেহই হলো আত্মা। দেহ ছাড়া আত্মার কোনো সত্তা নেই এবং অভৌতিক আত্মা বলেও কিছু নেই, অর্থাৎ আত্মা ও দেহ অভিন্ন। দেহ বিনষ্ট হলে আত্মাও বিনষ্ট হয়। সুতরাং চার্বাকদের মতে আত্মার অমরতার প্রশ্ন অবান্তর। মানুষের বর্তমান জীবনই একমাত্র জীবন। পরজন্ম বলে কোনো কিছু চার্বাকগণ বিশ্বাস করেন না, কারণ পরজন্মের অস্তিত্বের কোনো প্রমাণ নেই। সুতরাং মৃত্যুর পরেও মানুষকে তার কুকর্মের জন্য দুঃখ ভোগ এবং ভালো কাজের জন্য মানুষ সুখ ভোগ করবে, এই সকল কথা তাদের মতে অর্থহীন। তাই তারা বলছেন যে পরলোকী নহ ভাবো, পরলোকা ভাবো। ভগবানের কাহিনী পৌরাণিক গল্প ছাড়া আর কিছুই নয়। সুতরাং পরজন্মে সুখভোগের জন্য, ঈশ্বরকে তুষ্ট করার জন্য তাঁর অর্থাৎ ঈশ্বরের পূজার্চনা করা বোকামি মাত্র। তাঁরা বলেন ধূর্ত পুরোহিতদের বিশ্বাস করা মানুষদের উচিত নয়, কারণ পুরোহিতগণ নিজেদের জীবিকা অর্জনের জন্য ঈশ্বরের পূজা করার জন্য মানুষকে প্রলুব্ধ এবং প্ররোচিত করে। মৃত ব্যক্তির শ্রাদ্ধকৃত্যাদির কোনো ফলই নেই, এটা শুধু ব্রাহ্মণদের রোজগারের পথ। চার্বাকগণ আরও বলছেন ভণ্ড, ধূর্ত, নিশাচর তারাই হলো বেদের কর্তা। বেদ ও এই প্রতারক পুরোহিতদের সৃষ্টি। সুতরাং চার্বাকগণের মতে বেদকে বিশ্বাস করা মানুষের উচিত নয়। জড়বাদী চার্বাকদের মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ এবং যা প্রত্যক্ষ গোচর নয় তার অস্তিত্ব নেই। যেহেতু ঈশ্বর প্রত্যক্ষ গোচর নয় সেহেতু ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা যায় না। তারা আরও বলছেন ক্ষিতি, অপ, তেজ ও মরুত এই 4 রকমের জড় উপাদানের স্বাভাবিক পরিণতি হলো জগৎ।
অর্থাৎ চতুর্ভূতের স্বাভাবিক মিশ্রণের ফলে জগতের সৃষ্টি হয়েছে। তাই জগৎ স্রষ্টারূপী ঈশ্বরের অনুমান করার কোনো প্রয়োজন নেই। ভারতীয় দার্শনিকদের মধ্যে অনেকেই আত্মার মুক্তি বা মোক্ষ লাভকেও মানব জীবনের পরম কল্যাণ তথা চরম লক্ষ্য বলে অভিহিত করেছেন। কিন্তু চার্বাকগণ বলেন, আত্মারই যেখানে কোনো সত্তা নেই, সেখানে আত্মার মুক্তির প্রশ্ন অবান্তর মাত্র। তাদের মতে ইন্দ্রিয় সুখী মানুষের পরম কল্যাণ, তাই এই ইন্দ্রিয় সুখী তাদের জীবনের চরম লক্ষ্য হওয়া উচিত। চার্বাকগণ আরও বলছেন, অতীত চলে গেছে, ভবিষ্যৎও অনিশ্চিত, কেবল বর্তমান মানুষের আয়ত্তে আছে। সুতরাং বর্তমান জীবনে মানুষ যে উপায়ই হোক না কেন যত বেশি সুখ করতে পারে তা করা উচিত। দুঃখ মিশ্রিত বলে বা অন্য কোনো কারণে বর্তমান সুখকে বিসর্জন দেওয়া মানুষের পক্ষে মূর্খতা। চার্বাক দর্শনকে যদি দেখা যায় তাহলে আপাত দৃষ্টিতে মনে হয় দর্শন হিসাবে চার্বাক মতের বিশেষ কোনো মূল্য নেই এবং এই মত সর্বাংশে নিন্দনীয় ও বর্জনীয়। কিন্তু বাস্তবিক পক্ষে এই মত একেবারে মূল্যহীন নয় এবং তেমন নিন্দনীয়ও নয়। চার্বাক দর্শন কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং অর্থহীন প্রচলিত রীতিনীতির বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এই বিদ্রোহ ভারতবর্ষে নির্বিচার দর্শনের ভিত্তি উৎপাটিত করার এবং সবিচার দর্শনের ভিত্তি রচনা করেছে। এই দর্শন সাধারণ মানুষকে আত্মনির্ভরতার পথ দেখিয়েছে। দর্শনে যে অবিচারিত তত্ত্ব এবং মতের স্থান নেই, চার্বাক দর্শন তা প্রতিপন্ন করতে সক্ষম হয়েছে। স্বার্থান্বেষী ব্রাহ্মণদের ষড়যন্ত্রকে চার্বাক দর্শন কঠোর আঘাত করেছে। এখানে এই দর্শনের সার্থকতা। সুতরাং স্বাভাবিকভাবে যারা মানুষকে ঠকায়, যে সকল ব্রাহ্মণ, তাদের বিরুদ্ধে এরা কিন্তু বিদ্রোহ করেছে এবং যেগুলো দেখা যায় না, কতগুলো অনিশ্চিত, সেই সকল বিষয়ের বিরুদ্ধে এরা কিন্তু ভীষণভাবে আঘাত এনেছে। তাই তারা বলেছে, চার্বাক দার্শনিকেরা অর্থাৎ বলেছে যে যাবজ্জীবেত সুখং পিবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, অর্থাৎ যাবজ্জীবেত সুখং পিবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনং কুত, অর্থাৎ যতদিন বাঁচো সুখে বাঁচো, ভালোভাবে বাঁচো, ঋণ করে হলেও ঘি খাও। তারা তাদের মতবাদকে এইভাবে ব্যাখ্যা করেছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।